ভারতের বিএমডি কাঁপিয়ে দিল গোটা দুনিয়া। চীন তো ছাড়ুন, এখন আমেরিকা থেকেও আসছে রিয়াকশন। চীনকে পাতাল থেকে টেনে বের করেও করে দেবে ধ্বংস। রাশিয়ার S-500 থেকেও 12 গুণ শক্তিশালী সেটা। ভারতীয় ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আক্রমণাত্মক হাতিয়ার প্রস্তুত। বন্ধুরা, ব্যাক টু ব্যাক ভারতের DRDO নিজের ঘাতক হাতিয়ারের টেস্ট করছে, যার মধ্যে অনেক মিসাইল রয়েছে, অন্যান্য হাতিয়ারও রয়েছে। সেগুলোর মধ্যে কিছু এখন তৈরি হচ্ছে, আবার কিছু কিছু তৈরি হয়েও গেছে। সেগুলোকে সীমাতে মোতায়েন করা হচ্ছে। ভারত তার লেজার হাতিয়ারের লেটেস্ট ভার্সন নিয়ে কাজ করে চলেছে, যেখানে কালির পর এখন দুর্গা 2কেও অ্যাড করে নেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, হয়তো আপনারা জানবেন এমন অনেক প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে যা সুরক্ষার দিক থেকে ভারতকে সৈন্য পাওয়ারফুল দেশ করে তুলবে। এটা ভারতকে বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ করে তোলার ক্ষমতা রাখে। আর বন্ধুরা, এমনই হাতিয়ার বা প্রজেক্টে সর্বপ্রথম নাম আসে বিএমডি শিল্ডের। বন্ধুরা, এই সিস্টেম নিয়ে আপনাদের এমন কিছু বলতে চলেছি যা শুনে আপনারাও অবাক হয়ে যাবেন, কারণ ভারতের এই নতুন ধ্বংসাত্মক হাতিয়ার শত্রুর বুককে কাঁপিয়ে দিয়েছে। এটা চীন সহ আমেরিকাকেও নাড়িয়ে দিয়েছে। এখন বিশ্ব জুড়ে অসংখ্য দেশ ভারতের এই নতুন হাতিয়ারের দিকে ভালো মতো নজর রাখছে, নিজেদের তরফ থেকে রিয়াকশনও দিচ্ছে। বন্ধুরা, এক লাইনে জেনে নিন, বিশ্ব জুড়ে সুরক্ষা বিশেষজ্ঞরা এটা বলছে এই হাতিয়ারের থেকে বেশি গুরুত্বপূর্ণ হাতিয়ার ভারত ইতিহাসে আগে কখনো বানায়নি। বন্ধুরা, এখন আমাদের জানা জরুরি যে কেন চীন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত অসংখ্য পশ্চিমী দেশ চিন্তায় পড়ছে। আসলে ভারত এই সিস্টেমে এমন কি ইনস্টল করেছে যে সেটা S-400 তো ছাড়ুন, তার থেকেও অ্যাডভান্স ভার্সন S-500 থেকেও 12 গুণ শক্তিশালী হাতিয়ার হয়ে গেছে। সবকিছু আপনাদের বলবো, শুধু শেষ অবধি ভিডিওর সঙ্গে থাকুন। বিএমডির সফল টেস্টের একদিন পর গোটা দুনিয়া জুড়ে কেন ছড়িয়ে পড়েছে শোরগোল। বন্ধুরা, যেমনটা আপনাদের বললাম, ভারতের এই হাতিয়ারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ভারত ভীষণই গুরুত্বপূর্ণ হাতিয়ারের টেস্ট করেছে, আর বেশিরভাগ দেশ তো এটা বলছে ভারত এমন হাতিয়ার কখনো বানায়নি। এই খবর শোনার পর এখন অনেক দেশের বয়ান সামনে আসছে, কারণ বন্ধুরা, ভারত এই মিসাইলের পরীক্ষার পর একটা ব্যালিস্টিক মিসাইল প্রুফ কান্ট্রি হতে চলেছে। মানে একটা এমন দেশ যার ওপর যতই ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা হোক, যতই সুপারসনিক মিসাইল দিয়ে হামলা হোক, সবকিছু বেকার হয়ে যাবে। এমনকি আমেরিকা যেই ঘাতক পরমাণু মিসাইলকে সীমাতে মোতায়েন করছে, সেগুলো সব বেকার হয়ে যাবে, কারণ ভারতের কাছে আছে বিএমডি শিল্ড। কিন্তু এখন প্রশ্ন হলো, এই বিএমডি শিল্ড কি? তো এর জবাব এক লাইনেই শুনে নিন। যেটা একটা এমন ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম যা অনেক ছোট ছোট এয়ার ডিফেন্স সিস্টেমের সংযুক্তিকরণে তৈরি হয়েছে। এতে শর্ট রেঞ্জ মিসাইল রয়েছে, মিডিয়াম রেঞ্জ মিসাইল রয়েছে, আর লং রেঞ্জ মিসাইলও রয়েছে। আর বন্ধুরা, এই মিসাইলের কাজ হলো পুরো ভারতে যদি কোনো দিক থেকে যে কোনো দেশ হোক, পাকিস্তান হোক বা চীন, তারা ভারতের ওপর হামলা করার জন্য যদি কোনো রকম যুদ্ধ বিমান পাঠায়, যদি কোনো মিসাইল দিয়ে হামলা করে, তাহলে বিএমডি শিল্ড সেটাকে ট্র্যাক করবে আর ভারতের ওপর হামলা করার আগেই সেটাকে ধ্বংস করে দেবে। আর বিএমডির সব থেকে বিশেষ ব্যাপার হলো এটা সমগ্র ভারতকে কভার করে। মানে বিএমডি পুরো ভারতের জন্য সুরক্ষা কবচ রূপে কাজ করে, যা ভারতের শহর, ভারতের সেনা, ভারতের নাগরিকদের ওপর যে কোনো দিক থেকে হওয়া যে কোনো প্রকারের বায়ু হামলাকে দেশের থেকে 1000 কিলোমিটার দূরত্বেই ধ্বংস করে দিতে পারে। আর এর থেকে আপনি বুঝতে পারেন এটা কতটা গুরুত্বপূর্ণ। অনেক এক্সপার্ট তো এটাও বলছে বিএমডি শিল্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ হাতিয়ার ভারতীয় ইতিহাসে আজ পর্যন্ত তৈরি হয়নি। আর এই কারণেই আমেরিকাও ভারতের বিএমডি মিশনের জন্য চিন্তিত। বন্ধুরা, বিএমডি শিল্ড তৈরি হয়ে গেছে আর এখন সেটা ফেজ 2তে রয়েছে। এতে দুটো মিসাইল রয়েছে, অ্যাড-1 ও অ্যাড-2। এগুলো লং রেঞ্জ মিসাইল, আর এগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যাড-1 মিসাইলের রেঞ্জ 3500 কিলোমিটার ও অ্যাড-2 মিসাইলের রেঞ্জ 5000 কিলোমিটার। এখন ভারত অ্যাড-1 মিসাইলের টেস্ট করেছে, যা পুরোপুরি সফল হয়েছে। অ্যাড-1 মিসাইলের সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব, যুদ্ধ বিমান থেকে, ড্রোন থেকে বা মিসাইল দিয়ে সেই হামলাকে অ্যাড-1 মিসাইল 3500 কিলোমিটার দূরে ধ্বংস করে ফেলতে পারবে। এর অন্য একটা বিশেষত্ব হলো এটা উঁচু থেকে হওয়া হামলাকেও সহজে থামাতে পারে। আর এই ফিচারেতে এর জন্য দেওয়া হয়েছে কারণ বিশ্বের কিছু উন্নত দেশ এমনও রয়েছে যাদের কাছে এমন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো প্রথমে মহাকাশে যায়, তারপর সেখান থেকে হামলা করে। এমন মিসাইলকে আটকানোর ক্ষমতা বিশ্বের সামান্য কিছু দেশের কাছেই রয়েছে। এখন ভারত ওই ক্লাবে সামিল হয়ে গেছে, আর এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর। কারণ আমাদের অ্যাড-1
অ্যাড-ওয়ান মিসাইল উঁচু থেকে হওয়া হামলাকেও সহজেই আটকাতে পারে। যদিও আপনাদের প্রশ্ন থাকতে পারে অ্যাড-ওয়ান মিসাইলের সফল পরীক্ষা হয়ে গেছে, তো এখন কি সেটাকে বিএমডিতে সামিল করে মোতায়েন করে দেওয়া হবে? তো বন্ধুরা দেখুন, অ্যাড-ওয়ান একটা ডিফেন্সিভ মিসাইল, মানে দেশ ও দেশের নাগরিকদের সুরক্ষার জন্যই মিসাইলকে তৈরি করা হয়েছে। তো এর আরো কিছু টেস্ট হওয়া বাকি আছে, তারপরই সেটাকে বিএমডি শিল্ডে ইনস্টল করা হবে। এরই সঙ্গে এটাও বলা হচ্ছে আগামী কিছু মাসে অ্যাড-টু মিসাইল, যা 5000 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন মিসাইল, সেটার টেস্টও শুরু করা হতে পারে। আর যখন এর টেস্ট ট্রায়াল কমপ্লিট হয়ে যাবে, তারপর দুটোকে একসঙ্গে বিএমডিতে ইন্টিগ্রেট করে বিএমডিকে টোটালি অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো বন্ধুরা, ভারতের এই বিএমডি শিল্ড নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।